হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তো চলে আসলাম মাহি আক্তার থেকে পাখি আপু আপনাদের সামনে আজকে একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে পাখি আপু রান্না করবে এখানে 3টা আস্ত মুরগির রোস্ট, মানে ওইটাকে যদি আমরা কেটে নিই তাহলে 12টা হবে আর কি। তো এখানে আমি পেঁয়াজটাকে আগেই ভেজে নিয়েছিলাম গরম মশলা দিয়ে। তো ভাজা শেষ হওয়ার পর তারপর হচ্ছে গিয়ে আমি আদা রসুন বাটা আর লবণ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি একটা মশলা একসাথে মানে গুলিয়ে নিয়েছি, আর সেটাকে আমি এখন ঢেলে দিব। আর এখানে হচ্ছে সেই মশলা। তো এখানে আমি কি কি দিয়েছি সেটা একটু বলে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি টক দই, শাহি জিরা বাটা, পোস্তদানা বাটা, তারপর হচ্ছে গিয়ে জায়ফল জত্রিক বাটা, কিশমিশ, আলু বোখারা, টমেটো সস, তারপর হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। তো এই আর দিয়ে দিয়েছি গুঁড়া মরিচের গুঁড়া। তো এখন আমি এই মশলাটা এখানে একটু ঢেলে দিচ্ছি। আর মুরগিটা আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে আমি ভেজে নিয়েছি, আস্ত ভেজে নিয়েছি। তো এখানে আমি আগে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। এখানে তো আমার সব মশলা দেওয়া শেষ, রোস্টের যা মশলা লাগে আর কি। তো এখানে আমি সবই দিয়েছি। তো এটা আজকে একটা বাবুর্চি স্টাইলের রোস্ট হবে। তো এখানে আমি আরও কিছু মশলা দিব। তো আমার যা বাটা মশলা দেওয়ার দরকার সেটা আমি দিয়ে দিয়েছি। আমি 3 রকমের বাদাম বাটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম। তো এই 3 বাদাম আমি একসাথেই ভেঙে নেই। তো এখানে আমার পরিমাণ মতো, ওই যে বললাম না সব মশলা আমি একসাথেই বাটিতে গুলিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। তারপর হচ্ছে গিয়ে আরেকটা দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া। তো সাদা গোলমরিচ আর কালোটা আমি একসাথে ফাঁকি করে নিই। তো সেটাকে এখানে দিয়ে দিয়েছি আর কি, গরম মশলার সাথে গোলানোর সময় দিয়ে দিয়েছি। এখানে আমি আস্ত কিশমিশ আর হয়েছে লোগা আস্ত আলু বোখারা দিয়ে দিয়েছি। তো এইটা একটু কষানো হোক। আর এখানে হচ্ছে গিয়ে ওই যে বললাম না 3টা আস্ত মুরগি আমি ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে ভেজে নিয়েছি। এখানে 3টা মুরগি আছে। তো এইগুলোর ওজন ছিল 1 কেজি, 2টা 1 কেজির উপরে ছিল, 1 কেজি 1 কেজি করে, আর একটা 1 কেজির কম ছিল আর কি। তো এই 3টা মুরগি আমি নিয়ে নিলাম। তো এটার পরিমাণ মতোই আমি এখানে মশলা দিয়ে দিয়েছি। তো এখন মশলাটি কষানো হোক। মুরগিটা তো আমি আগেই ভেজে নিয়েছিলাম। তো মশলাটা তো আমার ভালো করে কষানো শেষ, তেলও উপরে উঠে এসেছে। এখন আমি মুরগিটা দিয়ে দিব। এই তো আমার মশলাটা খুব ভালো করে কষানো শেষ। এখন আমি মুরগি 3টা দিয়ে দিব। তো দিয়ে একটু কষিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি ঢেকে দিব। আর এখন আমি দিয়ে দিব দুধ। তো এখন আমি ভালো করে একটু নেড়ে তারপর হচ্ছে গিয়ে একটু ঝোল দিয়ে দিব পানি। তো দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি হালকা একটু কষিয়ে নিব। এখন জালটা বাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো কষানোর পর আমি একটু ঝোল দিয়ে আমি মুরগিটা একটু ঢেকে দিব, যাতে মুরগিটা একটু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। তো মুরগিটা তো আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি। তো পানিটা দিয়ে আমি একটু ঢেকে দিব। এর ভিতরে আমি আরও 2-3 বার রোস্টটাকে নেড়ে দিয়েছিলাম। তো রোস্টটা তো আমার কমপ্লিট হয়ে এসেছে। এই যে দেখতে পারতেছেন বন্ধুরা, রানের মাংসটা এই তো নরম হয়ে এসেছে। তো আমি রোস্টটাকে আর বেশিক্ষণ বসিয়ে রাখবো না। তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে মাওয়া, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি একটু হাত দিয়ে এভাবে কোচ দিয়ে গুঁড়ো করে তারপর হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি এটাকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে কেওড়া জল আর ঘি। তো এখন আমি দিয়ে দিলাম কেওড়া জল, আর এখন দিয়ে দিচ্ছি ঘি। তো এইভাবে আমি 2 চামচ ঘি দিয়ে দিব। তো ঘিটা দিয়ে আমি আরেকটু নেড়ে তারপর হচ্ছে গিয়ে রোস্ট আমার কমপ্লিট, আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, এই তো আমার আস্ত মুরগির রোস্টটা রান্না কমপ্লিট। তো আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে
বা আপনাদের মনটাকে যদি একটু ছুঁয়ে থাকে, তো বন্ধুরা যদি আপনাদের কাছে আমার রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে বা একটা লাইক করে বা একটা গঠনমূলক কমেন্ট করে ছোটো বোনের পাশে থাকবেন। ছোটো বোন আপনাদের পাশে আছে ইনশাল্লাহ। তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে আপু আস্ত মুরগির রোস্ট কি ঘরের জন্য রান্না? না আপুরা, আমার আজকে একটা খাবারের ডালা অর্ডার ছিল, তো সেই ডালাটার জন্য আমি কমপ্লিট করতেছি, অনেক কিছু রান্না করতেছি, তো সব কিছু তার একসাথে শেয়ার করা সম্ভব না। তো আমি চিন্তা করলাম আস্ত মুরগির রোস্টটা যেহেতু রান্না করতেছি তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। আর হচ্ছে গিয়ে আমি ডালাটা কমপ্লিট করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে।